গানের মৌসুম হচ্ছে, ঠিক কিনা বলেন? এই সমস্ত উরুস গানের মধ্যে মুসলমানদের চাঁদা দেওয়া জায়েজ নেই। চাঁদা দিলে আপনারা হারাম দিলেন। কারণ হচ্ছে যে কোন একটা নর্তকী মঞ্চের মধ্যে এসে গান বাজনা করবে, হাজার হাজার শত শত শ্রোতাদের সামনে সেই ব্যক্তি নর্তকী গান বলবে আর শ্রোতারা শুনবে, দেখবে, এটা সম্পূর্ণটা হারাম। কিন্তু এখনকার সময়ের মধ্যে দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহর ওলি মারা গেছে, মানে আল্লাহর ওলিটা নামধারী আল্লাহর ওলি, সেই ব্যক্তি সারা জীবন গাঁজা টানছে, তাকে কি বানাইছে? মানুষে ওলি বানাইছে, বানাই কি করলো? মাজার দিল। দেওয়ার পরে সেই মাজার মধ্যে কি হয়? গান বাজনা হয়, উরুস হয়, হয় না? মহিলাগুলোদেরকে মঞ্চের মধ্যে আনা হয়, শত শত দর্শক থাকে, তারা কি বলে? নবীজির শানে গান গায়, নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ মানে এই সমস্ত বিষয়গুলো ইসলামের মধ্যে জায়েজ নেই। কিন্তু আমরা সমাজের মধ্যে প্রচলিত আছে উরুস গান, বাওয়ালি গান, তারপরে কি গান, অথচ মাজারের নাম দিয়ে সমস্ত গান বাজনা হয়, হয় না? মাজারের মধ্যে যে ব্যক্তির সাহিত্য থাকে, সেই ব্যক্তি যদি আল্লাহর ওলি হতে গেলে ভালো কথা, তার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত হোক, দোয়া হোক, ঠিক কিনা বলেন? কিন্তু তার কবরের পাশে কি হয়? গান বাদ্য হয়, উরুস গান হয়, বিভিন্ন নর্তকী আয়েশা নাচ গান করে। এগুলো হচ্ছে ইসলামের অপমানকর বিষয়, ইসলামে হারাম নিষিদ্ধ জিনিসগুলো তারা কি বলে? ইসলামের দোহাই দিয়ে তারা সমাজের মধ্যে প্রচলিত করছে। সূরা লুকমান, এই লুকমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একখানা সূরা নাযিল করলেন। আমার পূর্বে যিনি বক্তা ছিলেন, তিনি বলেছিলেন যে ওহীর জ্ঞান সম্পর্কে কথা বলেছিলেন। ওহী আল্লাহর প্রদত্ত একটি জ্ঞান, আল্লাহর প্রদত্ত প্রজ্ঞা, আল্লাহর প্রদত্ত সেই নির্দেশন হচ্ছে ওহীর জ্ঞান। এই ওহীর জ্ঞানে জ্ঞানী ছিলেন হযরত লুকমান আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম তিনি যে যুগের মধ্যে ছিলেন, সেই যুগটা ছিল নবুয়তের যুগ। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দুইটা জিনিস অফার করেছিলেন, একটা হচ্ছে নবুয়ত আর একটা হচ্ছে জ্ঞান, অর্থাৎ হিকমা। লুকমান আলাইহিস সালাম তিনি আল্লাহর এই জ্ঞানকে তিনি অনুসরণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। এই লুকমান একজন পৃথিবীতে ওনার অনেক খ্যাতিনামা রয়েছে। তো লুকমান আলাইহিস সালাম তিনি পৃথিবীতে একজন চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। একজন গোটা পৃথিবীতে মুসলিম মানুষের মধ্যে ওনার একজন বিজ্ঞ ব্যক্তিত্ব মহান ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লুকমানের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা আনিশকুরু লিল্লাহ। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা, যে সময় সাইয়্যিদনা হযরত লুকমান আলাইহিস সালামকে আমি জ্ঞান দান করেছিলাম, হিকমা দান করেছিলাম এবং বলেছিলাম আনিশকুরু লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তুমি আদায় করো। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা হযরত লুকমান আলাইহিস সালাম তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। এই পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তিরা দুনিয়াতে তাদের নিজের কল্যাণ কামনা করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর শুকরিয়া আদায় করে, শুকরিয়া যদি আমরা আদায় করি তাহলে কল্যাণ কার হবে? আল্লাহর না আমাদের? আমাদের। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি কোন ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে নিয়ামত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি কোন ব্যক্তি অস্বীকার করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার ক্ষেত্রে কৃপণ বখিল্য করে এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক তার থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা লুকমান আলাইহিস সালামকে বলেছিলেন, লুকমান তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওই মনুষ্য ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কেমন মেধা দিলেন, প্রজ্ঞা দিলেন। রব্বুল আলামিন ওনাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রশংসা করে বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাইয়্যিদনা লুকমান আলাইহিস সালামকে আমি প্রজ্ঞা দিয়েছি, মেধা দিয়েছি, আর সেই প্রজ্ঞার মেধা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তিনি বলে যান নাই। সুবহানাল্লাহ। তিনি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। বলেন না সুবহানাল্লাহ।
তো লুকমান আলাইহিস সালাম ওনার একজন সন্তান ছিল, তার সন্তানের প্রতি একটা ওসিয়ত এবং নসিহত ছিল, বলেন না সুবহানাল্লাহ। দেখেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা লুকমান আলাইহিস সালাম তার সন্তানের সাথে কথা বলতেছে এবং কি ওসিয়তগুলো বাবা হিসেবে সন্তানকে করেছেন সেই ওসিয়তগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে তুলে ধরলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই বলে ওসিয়ত করেছিল, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা। হে বৎস, হে কলিজার টুকরা সন্তান, এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি তুমি মিসকাল সরিষা পরিমাণ দ্বারা সমতুল্য যদি তুমি একটা নেক কাজ করো, ভালো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন সেই নেককার সরিষা সমতুল্য ভালো কাজটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখানো হবে। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে পরকালের দিকে তাকিত করলেন এবং তাকে ওসিয়ত করলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকুম মিসকাল, দুনিয়াতে যদি থাকা অবস্থায় যদি তুমি সরিষা দানা পরিমাণ কোনো নেক কাজ করো, ভালো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই নেক কাজটুকু কিয়ামতের দিন তোমার সামনে চোখে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। এবং বলতেছেন যে ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, যদি তুমি একটা ভালো কাজ করো, সেই ভালো কাজটুকু যদি পাথরের শিলার ভিতরে যদি ছিদ্রের মধ্যে যদি লুকায়িত থাকে, যে তুমি একটা ভালো কাজ করলা সেটা যদি পাথরের মধ্যে চাপাতা থাকে, সেটাও আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে দেখাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও ফিস সামাওয়াতি, যদি তুমি একটা ভালো কাজ করো, সেই ভালো কাজটুকু যদি মহাশূন্যের মধ্যে হারিয়ে যায়, মহাশূন্যের মধ্যে আকাশের মধ্যে থাকা অবস্থা যদি তুমি একটা ভালো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের দিন তোমার সেই ভালো কাজটুকু তোমার চোখের সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। কত সুন্দর করে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বুঝাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। এবং বললেন আও ফিল আরদ, এই জমিনের মধ্যে যদি মাটির অথবা গভীরের মধ্যে তোমার একটা ভালো কাজ হারিয়ে যায়, সেই মাটির অথবা গভীর থেকে যে ভালো কাজটা তোমার লুকায়িত ছিল, সেই ভালো কাজটুকু আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার চোখের সামনে উপস্থিত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, পৃথিবীতে মানুষ যা কিছু করেছে, যা কিছু করবে, যা কিছু করছে, প্রত্যেকটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সচক্ষে দেখেন। সুবহানাল্লাহ। তিনি সচক্ষে সবকিছু দেখেন এবং শুনেন। সুবহানাল্লাহ। এবং সমস্ত কিছুর খবর তিনি রাখেন, বলেন না সুবহানাল্লাহ। তবে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিছু আমলের উপদেশ দিলেন। কিসের বলেন? আমলের। আমল কি দেখেন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কিছু আমলের কথা বললেন, যে আমলটুকু বাবা তার সন্তানকে শিখাচ্ছে আর বলছে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করবা। বলেন না সুবহানাল্লাহ। কে বলছে? সন্তান। বাবা তার সন্তানকে বলছে। বাবাকে? হযরতে লুকমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি বলছে? ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি শোনো, আকিমিস সালাত, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা ততদিন কি করবা? নামাজ কায়েম করবা। ওয়াকমুর বিল মারুফ, আর সৎ কাজের আদেশ দিবা। সুবহানাল্লাহ। কি করবা? সৎ কাজের আদেশ করবা। ওয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বিরত নিজেও থাকবা। তোমার সমাজ, তোমার গ্রাম, তোমার রাষ্ট্রকে কি করবা? বিরত রাখার অনবরত চেষ্টা করবা। অসবির আলা মা সাবা,
সুখে দুঃখে সদা সর্বদা ধৈর্যের সাথে তুমি অবিচল থাকবা। সুবহানাল্লাহ। কি থাকবা? ধৈর্যের সাথে অবিচল থাকবা। এই তিনটা উপদেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার কি বললেন? আকিমিস সালাত। হে আমার সন্তান, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা ততদিন কি করবে? নামাজ কায়েম করবে। ওয়া'মুর বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ করবে। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। সুবহানাল্লাহ। কে বলছে? বাবা বলছে তার সন্তানকে। আমরা কি উপদেশ সন্তানকে দেই? এই উপদেশ আমরা দেই না। লুকমান আলাইহিস সালাম বললেন, ওয়াসবির আলা মা সাবাক, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করতে গেলে তোমাকে বিভিন্ন রকমের কষ্ট এবং তীব্রতার পাহাড় তোমাকে গুনতে হবে। তোমার কষ্টের সাথে তোমাকে সেটা প্রতিহত করতে হবে। এজন্য তোমাকে ধৈর্যের সাথে সে আমলগুলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের কথাটাকে এভাবে বললেন, ইন্না যালিকা মিন আযমিল উমুর। এটাই তোমার জীবনের সফলতা। বলেন না সুবহানাল্লাহ। এটাই কি তোমার জীবনের সফলতা? কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের সফলতা কি মনে করি? কোটি টাকা সম্পদ থাকলে আমাদের জীবনের কি সফলতা মনে করি। অথচ লুকমান আলাইহিস সালাম এত বড় জ্ঞানী মানুষ হওয়ার পরেও উনি বলছেন যে ইন্না যালিকা মিন আযমিল উমুর। যদি তুমি নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো, ধৈর্যের সাথে জীবন যাপন করো, এটা হচ্ছে তোমার জন্য কি সফলতার জীবন। সুবহানাল্লাহ। কিসের জীবন? সফলতার জীবন। মানুষের জন্য কোরআনের মধ্যে যে উপদেশগুলো রয়েছে, শিক্ষা রয়েছে, এর চাইতে শ্রেষ্ঠ শিক্ষা, এর চাইতে শ্রেষ্ঠ উপদেশ পৃথিবীতে আর কিছু হতে পারে না। বলে না সুবহানাল্লাহ। তবে লুকমান আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। কি ছিলেন? আমরা তো আল্লাহর ওলিদেরকে চিনি যারা বছরে একবার আল্লাহর না সাজদা দেন, নামাজ পড়েন। এমন আছে না? চুলে জোর, মাথায় পট্টি, বিভিন্ন সময়ে হাতে পট, বিভিন্ন রকমের নাপাক অবস্থায় থাকে, তাদেরকে আমরা আল্লাহর ওলি মনে করি। অথচ এগুলা হচ্ছে আল্লাহর ওলিদেরকে আরবিতে বলা হয় কি বলা হয়? আউলিয়া। কি বলা হয়? আউলিয়া। মূলত যারা পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর বিধানের উপর চলে, তাদেরকে আল্লাহর ওলি বলা হয়। আর যারা এগুলার বিরোধিতা করে তাদেরকে বলা হয় আদুবুল্লাহ, মানে তারা শয়তানের বন্ধু, আল্লাহর দুশমন। শয়তানের বন্ধু, আল্লাহর কি দুশমন। এজন্য লুকমান আলাইহিস সালাম তিনি আল্লাহর ওলি ছিলেন। তাহলে আল্লাহর ওলিদের কাজ কি? বলেন, নামাজ কায়েম করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের কাজ। কিন্তু এখনকার সময়ের মধ্যে দেখবেন বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহর ওলি মারা গেছে, মানে আল্লাহর ওলিটা নামধারী আল্লাহর ওলি, সেই ব্যক্তি সারা জীবন গাঁজা টানছে, তাকে কি বানাইছে? মানুষে ওলি বানাইছে। বানাই কি করলো? মাজার দিল। দেওয়ার পরে সেই মাজার মধ্যে কি হয়? গান বাজনা হয়, উরুস হয়। হয় না? হয়তো আপনাদের গ্রামে নাও থাকতে পারে, অন্য এলাকার মধ্যে হয়, উরুস হয় না? দেখেন, একটা মাসালা জীবন বিষয় বুঝেন যে মসজিদের মধ্যে আজান দেওয়া সবচেয়ে সওয়াবের কাজ। আজান হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধ্বনি, কোরআনের তেলাওয়াত হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুর। তেমনি ভাবে কোন ব্যক্তি, কোন একটা মহিলা যদি আজানের সওয়াবের আশায় যদি সে ব্যক্তি মসজিদে আজান দেয়, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কেন হবে? যে আজান যদিও সওয়াবের কাজ হয়, কিন্তু মহিলাদের জন্য সেটা কি নয়? জায়েজ নয়। কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে পুরুষের নাম দিয়ে কি করে? নর্তকীরা আসে কি কয়? গান গায়। গায় না? তারা নবীজির শান বলে, কোরআনেই বলে। অথচ মহিলাদের জন্য উচ্চ কণ্ঠে হাউজের মধ্যে কোনো কিছু বলা তেমনটা জায়েজ নেই। কিন্তু এই মহিলাগুলোদেরকে মঞ্চের মধ্যে আনা হয়, শত শত দর্শক থাকে, তারা কি বলে? নবীজির শানে গান গায়, নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ বলে। এই সমস্ত বিষয়গুলো ইসলামের মধ্যে জায়েজ নেই। কিন্তু আমরা সমাজের মধ্যে প্রচলিত আছে পুরুষ গান, বাউলি গান, তারপরে কি গান না কয়? আউল ফাউল গান দিয়ে। অথচ মাজারের নাম দিয়ে সমস্ত গান বাজনা হয়। হয় না? মাজারের মধ্যে যে ব্যক্তি সাহিত্য থাকে, সেই ব্যক্তি যদি আল্লাহর ওলি হইতে না, ভালো কথা, তার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত হোক, দোয়া হোক, ঠিক কিনা বলেন? কিন্তু তার কবরের পাশে কি হয়?
গান বাদ্য হয়, উরুস গান হয়, বিভিন্ন নর্তকী আইসা নাচ গান করে, এগুলো হচ্ছে ইসলামের অপমানকর বিষয়, ইসলামে হারাম নিষিদ্ধ জিনিসগুলো তারা কি বলে ইসলামের দোহাই দিয়ে তারা সমাজের মধ্যে প্রচলিত করছে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সমস্ত জিনিসগুলো হারাম নিষিদ্ধ, যারা শরীয়তের বিধান মনে করে তাদের ঈমান থাকবে না। কি হবে না? ঈমান থাকবে না। কারণ এই ইসলামের ঈমানের মৌলিক বিষয় হচ্ছে যে হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজের আদেশ করবা, সৎ কাজের সহযোগিতা করবা। কি করবে? যেমন আজকে আলহামদুলিল্লাহ এশিয়ারা কায়তার পুকুরবার ইসলামী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত মাহফিল হয়েছে। এটা এই গ্রামবাসীর জন্য, মুরিদদের জন্য কল্যাণ। এই কিনা বলেন যে জান্নাতের বাগান হয়েছে, আলেম ওলামারা আসবে, কোরআন হাদিসের কথা বলবে, শুনবেন, এটা দ্বারা মানুষের কল্যাণ হবে, কবরবাসীর জন্য কি করবে? উপকার হবে, তাদের জন্য দোয়া করা হবে, এটা কল্যাণকর বিষয়। কিন্তু এই বিষয়গুলো ব্যক্তি রেখে যদি গান বাজনার কনসার্ট করা হয়, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি ইসলামকে অপমানিত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজের সহযোগিতা করবে আর অসৎ কাজের বিরোধিতা করবে। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ব্যক্তির শক্তি থাকে হারাম কাজের মধ্যে সেই ব্যক্তি শক্তি প্রয়োগ করবে, এবং যদি সেই ব্যক্তির শক্তি না থাকে সেই ব্যক্তি জবান দ্বারা বলবে, জবান দ্বারা সম্ভব না হলে হারাম কাজকে ঘৃণা করবে। কি করবে বলেন সবাই? ঘৃণা করবে। কিন্তু সমাজের মধ্যে এখন তো বিভিন্ন সময়ের মধ্যে এই উরুস গানের মৌসুম হচ্ছে, ঠিক কিনা বলেন? এই সমস্ত উরুস গানের মধ্যে মুসলমানদের চাঁদা দেওয়া জায়েজ নেই। চাঁদা দিলে আপনি হারাম দিলেন। কারণ হচ্ছে যে কোন একটা নর্তকী মঞ্চের মধ্যে এসে গান বাজনা করবে, হাজার হাজার শত শত শ্রোতাদের সামনে সেই ব্যক্তি নর্তকী গান বলবে আর শ্রোতারা শুনবে, দেখবে, এটা সম্পূর্ণটা হারাম। সম্পূর্ণ কি বলে? হারাম। আর হারাম কাজের মধ্যে টাকা পয়সা খরচ করা অপচয়ের চেয়ে জঘন্যতম গুনাহ হবে। এজন্য হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, হালাল পন্থায় জীবনযাপন করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের কি করতে হবে? নিষেধ করতে হবে। কারণ কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজের সহযোগিতা করবে, অসৎ কাজে কি করবেন? বিরোধিতা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পৃথিবীতে দুনিয়ার ভূখণ্ডের মানুষগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রভু হিসেবে বিশ্বাস করে তাকওয়ার সাথে জীবন যাপন করবে, আল্লাহর হুকুম বিধিবিধান মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাতের নাজ নিয়ামতের সুসংবাদ দিয়েছেন, কাআরদুস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনকে বিশ্বস্ত করে দিয়ে জান্নাত এত বড় বিশাল বানাহারা জান্নাতি ব্যক্তিদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। কিসের জন্য দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সকল ব্যক্তিবর্গরা দুনিয়াতে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর জন্য যারা জীবন দিবে এবং শাহাদাত বরণ করবে, আল্লাহর জন্য যারা তাদের জীবনকে, অর্থ সম্পদকে ব্যয় করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এজন্য লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে বলেছিলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার সন্তান, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবা, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের বিরোধিতা করবা, ওয়াসবির আলা মা সাবার, এবং সদা সর্বদা তুমি ধৈর্যের সাথে থাকবা। সুবহানাল্লাহ। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে তোমার জীবনের সফলতার মানদণ্ড। যেই ব্যক্তিরা দুনিয়াতে নামাজ কায়েম করবে এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ধৈর্যের সাথে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সফলতার জীবন দান করবে। সুবহানাল্লাহ। এজন্য সফলতার সাথে বেঁচে থাকতে হলে নামাজ পড়তে হবে। কি করতে হবে বলে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে। আরেকটা হাদিস আমি বলে যাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলাদের সম্পর্কে একটা হাদিস রয়েছে যে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা, দুনিয়াতে কোনো মা বোনেরা, মহিলারা যদি 4টা কাজ করে, কয়টি কাজ বলেন?
আপনারা পুরুষে শুধু জান্নাতে যাবেন, মহিলারা জাহান্নামে যাবে? কি বলেন? মহিলাদেরকেও জান্নাতে যাওয়ার দরকার আছে কি নাই? আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলারা যদি দুনিয়াতে 4টা কাজ করে তাদের জন্য 8টা জান্নাত রিজার্ভ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। কাজ কয়টা? 4টা। তাহলে এরা কি সিঙ্গেল ভাবে না ডাবল ভাবে? বলেন ডাবল ভাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা, দুনিয়াতে কোনো মা বোনেরা যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় যদি তারা দৈনিক 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরুহা, এবং মাহে রমজান মাসে তার রোজাটুকু সিয়ামটুকু আদায় করে নেয়, ওয়া আহসানাত ফারজাহা, এবং তারা যদি পর্দা পুশিদাই থাকে, ওয়া তাআত বালাহা, এবং তারা যদি স্বামীর আনুগত্যশীল হয়, এই 4টা কাজ যে মহিলা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 8টি জান্নাতকে তাদের জন্য ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। কাজটি সহজ না কঠিন? বলেন সহজ, একেবারে সহজ। 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ পড়া। 2য় নাম্বার হচ্ছে মাহে রমজানে রোজা রাখা। কি করা? রোজা রাখা। কিন্তু অনেক মা বোনেরা আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। রোজা রাখে আছে না, অনেক মা বোনেরা আছে রোজা রাখে কিন্তু তারা নামাজ পড়ে না, অথবা পড়লেও সময় মতো সেটা পড়ে না। 3য় নাম্বার হচ্ছে ওয়াহসানাত ফারজাহা, পর্দা পুশিদায় থাকা। কি থাকা? পর্দা করা কি ফরজ না নফল? বলেন ফরজ। সুবহানাল্লাহ। ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার বিধানকে ফরজ করেছেন, কিন্তু মা বোনেরা এই পর্দা সম্পর্কে একেবারে তারা জ্ঞানহীন। এজন্য পর্দা করা আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান। নামাজ যেমন একটা ফরজ বিধান, পর্দা করা তেমনি ফরজ বিধান। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওয়া আহসানাত ফারজাহা, তাদের লজ্জাস্থান হেফাজত করবে, পর্দা পশিদায় থাকবে, ওয়া তাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করবে। কি করবে? স্বামীর আনুগত্য করবে। স্বামীর অনুমতি ব্যতিক্রম করে সেই ব্যক্তি মাঠে ঘাটে অন্য কোনো স্থানে বা বেড়াতে বা যে কোনো জায়গায় ইচ্ছা মতে সেই ব্যক্তি যেতে পারবে না। স্বামীর অনুমতি লাগবে। কি লাগবে? বলেন স্বামীর অনুমতি ছাড়া কোনো একটা মহিলা যদি তার নিজের ব্যক্তিগতভাবে সময় প্রয়োগ করে, কিয়ামতের দিন ওই ব্যক্তি জাহান্নামের আসামি হবে। কারণ এখন স্বামীর আনুগত্যকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে জন্য 4টি আমল করা তৌফিক দান করে। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2য় নাম্বার হচ্ছে মাহে রমজানের রোজা রাখা, 3য় নাম্বার হচ্ছে কি? পর্দা পশিদায় থাকা, 4র্থ নাম্বার হচ্ছে যে স্বামীর আনুগত্য করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন।